আমরা কি মাছ মাংস যারা মানে মাছ মাংস খাচ্ছে, আমিষ খাচ্ছে, তারাও কি ভগবানকে ভোগ লাগাতে পারে? কেন, কিন্তু ভগবানকে তো ভোগ লাগিয়ে প্রসাদ পেতে হয়, নয়? তো ভগবানকে ভোগ লাগাবার সবারই ইচ্ছা করতে পারে, তো যারা মাছ মাংস খায় এটা মনে আসতে পারে থেকে আমরাও কি ভোগ লাগাতে পারি? তো প্রথমত বলে রাখি, ভগবান হচ্ছে, যারা মাছ মাংস খায় তার খাবার কিন্তু গ্রহণ ভগবান করবে না। তো আগে নিজেকে নিরামিষ ভোজী হতে হবে, তারপরে আস্তে আস্তে প্রসাদ ভোজী হতে হবে। মানে নিরামিষ খাওয়ার পর শুধু নিরামিষ খেলেও হবে না। তো আমাদের গরু ছাগল তারাও তো নিরামিষ খায়, তাহলে তারাও কি ভগবানের ভক্ত? কিন্তু না, ভগবানের যদি ভক্ত হতে যাও, ভগবানের যদি সেবা করতে চাও, নিরামিষ খাওয়ার মানে শুরু না করতে করতে ভগবানকে ভোগ লাগে তারপর প্রসাদ পেতে হবে, তাহলে আমরা ভগবানের কৃপা পাবো। শুধু নিরামিষ খেলেই কিন্তু হবে না, ভোগ লাগাতে হবে। আর যারা মাছ মাংস খাচ্ছ, ভোগ লাগাবার দরকার নেই, তোমরা শুধু জপ করো, শুধু জপ করে যাও। জপের মধ্যে এমনই জিনিস আছে, জপ করতে করতে অটোমেটিক ওগুলো কখন ছেড়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না, বিশ্বাস করো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, তো কেমন ভিডিও লাগে সেটাও বলে দিও। যার আগে হরে কৃষ্ণ বলে যাও, হরে কৃষ্ণ।